রমজান মাসে যদি কোনো মানুষ যদি রোজা অবস্থায় যদি মারা যায়, আমার ভাইয়েরা ওই লোকটা কবরের মধ্যে এমন ঘুমাইবে কানাও মাতুল আরুস, কিয়ামত পর্যন্ত লোকটা ঘুমাইতে থাকবে। আমার ভাইয়েরা এক ঘুমে কিয়ামত হবে, বান্দা টের পাবে না। ওই লোকটার কোনো হিসাব হবে না, ওই লোকটার কোনো হিসাব নিকাশ হবে না। আমার মায়ের আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, কোন মানুষ আল্লাহর সন্তুষ্টি করার জন্য রমজান মাস আসার পরে, আল্লাহকে সন্তুষ্ট করার জন্য রমজান মাস আসার পরে আনন্দ সহকারে ওই লোকটাই রোজা রাখলো, আল্লাহকে খুশি করার জন্য, কারে খুশি করার জন্য? আল্লাহরে খুশি করার জন্য রোজা রাখলো, একমাত্র মহান আল্লাহর ভয়ে ওই লোকটা কোনো কিছু খাইল না। সারাটা দিন ওই লোকটা কোনো পানি খায় না, কোনো খাদ্য খায় না, একমাত্র আল্লাহর ভয়ে সারাটা দিন উপবাস থাকে। আমার মায়ের ওই লোকটা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলো। আল্লাহ নবী বর্ণনা করেন, যারা আল্লাহকে খুশি করার জন্য রোজা রাখলো আর ওই রোজার উপর যদি ওই লোকটার মরণ হয়ে যায়, সঙ্গে সঙ্গে মৃত্যুর সাথে সাথে আল্লাহ তাআলা ওই লোকটার জন্য 8টি জান্নাতের দরওয়াজা খুলে দেয়। জোরে বলেন সুবহানাল্লাহ। রমজান মাস আসার পরে দেখবেন সব কিছুই ত্যাগ করে দিনের বেলা কুরআন শরীফ তিলাওয়াত করে। কোনো মা বোনেরা একটা খতম দেয়, 2টা খতম দেয়, তিলাওয়াত করে, মসজিদের ইমাম সাহেবরে দিয়া খতম বক্সায়। এইভাবে কুরআন শরীফ তিলাওয়াত করে পর্দানিশী মা বোনেরা ওইভাবে কোরআন শরীফ রমজান মাসে, শুধু রমজান মাসে তিলাওয়াত করবেন তা নয়, রমজান ছাড়াও তিলাওয়াত করবেন, রমজান মাসে সব বেশি পাওয়া যায়। আমার ভাইয়েরা, যেই পর্দানিশী মা বোনেরা, যেই বান্দা বান্দিনা রমজান মাসে কোরআন শরীফ তিলাওয়াত করবে, আমার ভাইয়েরা তিলাওয়াত করবে, আর ওই তিলাওয়াতকারীকে ওই কোরআন শরীফ সুপারিশ করে কাল কিয়ামতের দিন ময়দানে মাহশারে আল্লাহর জান্নাতে ঢুকাইয়া দিবে। আমার মায়েরা, কোরআন শরীফ যে ঘরের মধ্যে তিলাওয়াত থাকবে, আল্লাহর রহমত পড়তে থাকবে। যতক্ষণ পর্যন্ত কোরআন শরীফ তিলাওয়াত করবেন ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত পড়তে থাকে, ততক্ষণ পর্যন্ত আল্লাহর রহমত পড়তে থাকবে। যদি পারেন গো তারাবির নামাজ আদায় করে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, আর সূরাতুল মুলক তিলাওয়াত করবেন, ওই সূরাতুল ইয়াসিন শরীফ তিলাওয়াত করবেন। সূরাতুল ইয়াসিন শরীফ তিলাওয়াত করলে 10টা পারা খতমের সব পাওয়া যায়। সূরাতুল মুলক যদি তিলাওয়াত করে, আমার ভাইরা ওই আমলটা যদি ভালোভাবে যদি আঁকড়িয়া ধরতে পারে রে, মনে রাখবা মৃত্যুর পরে এই কবরটা আপনাকে আমাকে চাপ দিবে না। একজন সাহাবীকে আমি সংক্ষিপ্ত ভাবে বলছি বুঝার জন্য। আমার ভাইরা, আল্লাহর নবী একজন সাহাবীকে কবরের মধ্যে রাখলেন, রাখার পরে নবীজি দোয়া করলেন, চক্ষুর পানি পালাইলেন, কান্নাকাটি করলেন। আল্লাহর নবী মুনাজাত শেষ করলেন, সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি যেই সাহাবীরে আপনি নিজে কবরের মধ্যে রাখলেন, আপনি নিজের দোয়া করলেন, চক্ষুর পানি পালাইলেন, কারণ কি গো নবীজি? আমাদেরকে আপনি এইভাবে রাখবেন? সমস্ত সাহাবীরা আল্লাহর নবী কি বললেন? নবীজি বলেন, রে সাহাবীরা শুনো, আমি আমার এই সাহাবীরে কবরের মধ্যে রাখলাম, আমি নবীজি দোয়া করলাম, আমি নবীজি দেখলাম কবরটা এমন ভাবে চাপ দিল, আমার এই সাহাবীর সমস্ত হাড্ডি গুড্ডি সব কিছু চুরি হইয়া গেল। আমি নবীজি বরদাস্ত করতে পারলাম না, অটোমেটিকলি আমি নবীর চক্ষুর উপরে চলে আসলো। সাহাবীরা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ,
আপনি যেই সাহাবীর কবরের মধ্যে রাখলেন, যেই সাহাবীর জন্য দোয়া করলেন, নবী গো আমাদের অবস্থা কি হবে? এইভাবে ধারণা করে কান্না শুরু করে দিল। আসমান থেকে আল্লাহ তাআলা উপর থেকে ডাক দিয়ে বলেন, নবী গো। নবীর কাছে ওহী নাযিল হলো। আল্লাহ নবীকে ডাক দিয়ে বলেন, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার সাহাবায়ে কেরামদেরকে জানাইয়া দিন, এমন একটা আমল আছে যে আমল করলে এশা নামাজের পরে যদি তারা আমল করে, ওই কবরটা তারারে চাপ দিবে না। কোন আমল গো আল্লাহ? আল্লাহর জন্য ডাক দিয়ে বলেন, নবী গো, এশা নামাজের পরে যদি তারা সূরাতুল মুলুক তাবারাকাল্লাহ যে সূরাটি যদি তিলাওয়াত করে নেয়, ওই আমল যদি থাকে, তার যদি মরণ হয়, তার যখন কবর রাখা হবে, ওই কবরটা তারে চাপ দিবে না। এই আমল করবেন। শুধু আমার ভাইয়েরা, এই আমল শুধু শেষ নয়, এই সূরাতুল মুলুক যদি তিলাওয়াত করেন, আমার ভাইয়েরা, সূরাতুল মুলুক যখন তিলাওয়াত করবেন, আল্লাহর নবী ফরমান কিতাবের মধ্যে পাওয়া যায়, যখন বান্দা সূরাতুল মুলুকের আমল থাকবে, আল্লাহ তাআলা তার বন্ধু বানায়া, ওলি বানায়া দুনিয়ার জমিন থেকে উঠাইবে। দুনিয়াতে সুখী বানাইবে, আখিরাতে সুখী বানাইবে। আমার ভাইয়েরা, দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি। আমার আল্লাহ বলেন, পৃথিবীর মধ্যে কোটি কোটি মানুষ আছে, একগুলো মানুষ দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি, পরকালে সুসংবাদ। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, লাহুমুল বুশরা ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ। দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি, দুনিয়াতে সুখী, আখিরাতে সুখী, পরকালে সুসংবাদ। এইভাবে আমার মায়ের বেশি বেশি করে কোরআন শরীফ তিলাওয়াত করবেন, সূরাতুল মুলুক তিলাওয়াত করবেন। আরেকটা আমল বাতাইয়া দেয় আমার ভাইয়েরা, রাত্রিবেলা যখন সেহরি খাইবেন, সেহরি খাইতে ভুল করবেন না। অনেক যুবক ভাইয়েরা আছে, দেখবেন সেহরিটাকে খাইয়া ফেলায় 10টায়, নতুবা তারাবির নামাজ আদায় করিয়া সেহরি খাইয়া এমন ঘুমাইল, সেই সেহরিটা সেহরির মতন হক আদায় হয়নি। অনেক যুবক ভাইয়েরা আছে, দেখবেন তারাবির নামাজ পড়িয়া তারা পেট ভরি খাইলেই, খাইয়া আর কি ওর সেহরির নিয়ত, কি ওর খিতাই, তার কোনো লগ নাই। ও ঘুমাইল, দেখবা সকালবেলা উঠলো, তার কি তার সেহরি খাওয়া হয়েছে নি? আল্লাহ নবী বলেন, সেহরি খুলুন। আমার উম্মতরা, তোমরা সেহরি থেকে গাফলতি থাকবা না, তোমরা সেহরি খাইবা। সেহরির মতন নিয়ামত আর কিছুই হতে পারে না। সেহরি খাইবা, সেহরির দোয়া পড়বা, ফজরের নামাজ পড়বা, নামাজ পড়ি ঘুমাইবা, সূরা হাশরের 3 আয়াত তিলাওয়াত করবা, সন্ধ্যা পর্যন্ত 70,000 ফেরেশতারা আপনাকে আমাকে পাড়া দিতে থাকবে, বডিগার্ড হিসাবে থাকবে। জুড়ে বলেন সুবহানাল্লাহ। অনেক যুবক ভাই এমন ঘুমায়, গাফলতি ঘুমাইল, কেউ সেহরি, কেউ পদার নামাজের কোনো দরকার নাই। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, আমার আল্লাহ বলেন, বান্দারে তুমি গাফলতি ঘুমাইবা না। ইজা কালিলাম মিনাল লাইলি মা ইয়াহজাউন। বান্দারে তুমি গাফলতি ঘুমাইবা না। আমরা এমন ঘুমাইতাম না। এই রমজানুল মুবারক ইবাদতের মাস, এই রমজানুল মুবারক ফজিলতের মাস, বরকতের মাস, রহমতের মাস, নাজাতের মাস। এই নিয়ামত থেকে যেন আপনি আমি যেন বঞ্চিত না থাকি। আল্লাহ নবী বলেন, বরকতের মাস পাইল, রহমতের মাস পাইল, নাজাতের মাস পাইল, আর গুনাহ কাটাইতে পারলো না, তার মতন সম্ভব ওই পৃথিবীর মধ্যে আর কেহ না।
আমার ভাইরা, অনেক মানুষ আছে দেখবা রমজান মাস আসার পরে প্রথম দিকে তারাবির নামাজ আদায় করে, তারপরে দেখা যায় তারাবির নামাজ আদায় করে না। আসছে না নি? অনেক মানুষ যুবক ভাই হল আসেন না নি? আমি দলিল দিব দেখবা, অনেক যুবক ভাই হল আসেন তারাবির নামাজ প্রথম দিকে দেখবা তারাবির নামাজ আদায় করবা, আর তারপরে কি তারাবির নামাজ পড়ই না। লাস্টে দেখবা আস্তে আস্তে যখন সবে কদর আইল, হ্যাঁ, তখন দেখবা আস্তে আস্তে মসজিদ মুখে আইবা। আর প্রথমে দেখবা মসজিদও আর জায়গা হয় না, ঠিক না নি? জিকির করো কালা ইলাহা ইল্লাল্লাহ, লা 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 ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তারাবি সুন্নাত, তারাবি কি সুন্নাত। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يراقب في قيام رمضان من غير أن يأمرهم بعزيمة فيقول من قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه। আমার ভাইরা, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি আনন্দ সহকারে রমজান মাসে খুশি দিলের মাঝে নিয়ে তারাবির নামাজ আদায় করলো, তার পূর্বে সমস্ত গুনাহ কবিরা গুনাহ সগীরা গুলি আমার আল্লাহ মাফ করে দেয়। মসজিদ থেকে যখন ৩০টা রোজা রাখলো, ৩০টা তারাবির নামাজ আদায় করলো, যখন মসজিদ থেকে বাহির হলো, আল্লাহ তাআলা মাসুম বানায়া তারে বাহির করে। আমার রোজা যারা রাখবি, দেখবেন অনেক মুরব্বী বাবারা ইফতার করার পরে দেখবেন বিড়ি ধরায়, ইফতার করার উপরেও বিড়ি ধরায় না, সারাটা দিন খাইস পিস করে বিড়ি তো। আর নবীজির হাদিস আছে আমার ভাইয়েরা, কিতাবের মধ্যে পাওয়া যায়, যাদের মুখের মধ্যে দুর্গন্ধ থাকবে তারা, তাদের কাছে কখনো ফেরেশতারা আসবে না, কখনো ফেরেশতারা তাদের কাছে আসবে না। মনে রাখবা, আপনি যদি, এটাও এমন একটা নেশা, আমার আল্লাহ বলেন তুমি নেশা অবস্থায় নামাজের দান লইবা না, লা তাকরাবুস সালাতা ওয়া আনতুম সুকারা। নেশা অবস্থায় নামাজের দান লইবা না। রে মুরব্বী বাবারা, যুবক ভাইয়েরা, আপনারা যদি বিড়ি খান, মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, ফেরেশতারা আসবে না। যদি না খাইলে যদি পারেন না, তাহলে ভালো করে মুখটা ওয়াশ করে নেবেন, ভালো করে মুখটা ওয়াশ করবেন, যাতে তোমার আমার মুখের ভিতরে কোনো দুর্গন্ধ না থাকে। কারণ কি, অসংখ্য ফেরেশতারা রোজাদার তাদের সাথে মুলাকাত করতে থাকে, রোজাদারের জন্য আল্লাহর কাছে মাগফিরাতের জন্য দোয়া করতে থাকে। আপনার মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, বিড়ির যদি নেশার দুর্গন্ধ থাকে, ফেরেশতারা আপনার কিনারও আসবে না। আমার মায়ের, রোজাদার অবস্থায় যদি মুখের মধ্যে যদি দুর্গন্ধ থাকে, আমার ভাইরা, এই দুর্গন্ধ আল্লাহর কাছে মিশকে আম্বরের চাইতে প্রিয়। জোরে বলেন সুবহানাল্লাহ। মিশকে আম্বরের চাইতে প্রিয়। আন্দাজ করছেন? রোজাদার অবস্থায় মিসওয়াক করবা, মিসওয়াক করা জায়েজ আছে, মিসওয়াক করবা। অনেক মানুষ আছে না, আমি মিসওয়াক করছি আর রোজা রাখছি, এখন মিসওয়াক করতাম কেন? হ্যাঁ, মিসওয়াক করবা, মিসওয়াক করা জায়েজ আছে, দলিল আছে।
মিসওয়াক করবা, মিসওয়াক করা সুন্নত। রোজাদার অবস্থায় মিসওয়াক করবা, রোজা রাখবা। আর জি, কোনো মানুষের যদি ইচ্ছাকৃতভাবে যদি রোজা অবস্থায় যদি বমি করে, হ্যাঁ, তো তার রোজা হইব নি, আর একটা রোজা রাখতে হবে। আর যদি ইচ্ছাকৃতভাবে যদি বমি করে না, অটোমেটিক যদি তার বমি আসে, তাহলে এই বমিটা আল্লাহর তরফ থেকে আসছে, তার রোজা ভঙ্গ হবে না। রোজা কি হবে না? রোজা ভঙ্গ হবে না, মনে রাখবা। আর কোনো মানুষ যদি ইচ্ছাকৃতভাবে একটা রোজা ছাড়ে, তাহলে এই রোজার বদলা এক টানে 60টা রোজা রাখতে হবে। যদি 59টা রাখে তা হবে না, 60টা রাখতে হবে, একসাথে 60টা রাখতে হবে। কিতাবের মধ্যে প্রমাণ হয়, কোন ব্যক্তি যদি 12টা মাসের মধ্যে যদি তিনটা করে যদি রোজা রাখে, তাহলে সারাটা বছর রোজার সব আল্লাহ তার আমলনামার মাঝে দান করবা। জুড়ে বলেন সুবহানাল্লাহ। কোন যুবক ভাই যদি রোজা ছেড়ে দেয়, এক টানে 60টা রাখতে হবে, এর বদলে মাফ নাই। দেখবেন 27 দিন আসার পরই দেখবেন অনেক যুবক ভাইরা ইমাম সাহেব বলবাতকে রোজা বাংছে হাত তুলুন। অনেক ভাইরা আছে হাত তুলে না লজ্জার কারণে, অনেক ভাইরা আছে হাত তুলে দেয়, ইমাম সাহেবের কাছে স্বীকৃতি দেয়, বিলে আমি রোজা ভাঙছি, আমার এই অসুবিধা। ইমাম সাহেব বুঝে কাউকে বলবা তুমি কাফারা দিবা, কাউকে বলবা তুমি আবার রোজাটা রাখবা, কাউকে বলবা তুমি বদলা রোজা রাখবা। আমার ভাইরা, রোজা মাসে যদি কোনো ব্যক্তি যদি কোনো মহিলা ওই রমজান মাসে যদি গর্ভ অবস্থায় ছটফট করে, রমজান মাসে যদি ঠিক মতো খাইতে পারে না, নবীজি ফরমায় ওই লোকটা রমজান মাসের সব তার আমলনামার মাঝে দেওয়া হবে। আর ওই লোকটা দিনের বেলা যদি কোনো কিছু খাইতে পারে না, রমজান ছাড়া যদি দিনের বেলা যদি ছটফট করি ভালোভাবে কাজকর্ম করতে পারে না, নবীজি ফরমান রমজান ছাড়া ওই ব্যক্তি যদি গর্ভ অবস্থায় ছটফট করে খানে খাইতে পারে না, রমজান ছাড়া যদি ওই ব্যক্তি ছটফট করে, নবীজি ফরমান তার আমলনামার মধ্যে একজন ব্যক্তি রোজা রেখে যেই পরিমাণ সব পাওয়া যায়, তার আমলনামার মধ্যে আল্লাহ সব দান করবে। আর রমজান মাসে যদি রোজা রাখি ওই মহিলা, আল্লাহর নবী ফরমান তার আমলনামার মধ্যে ডাবল সব দান করেন। যদি বলেন সুবহানাল্লাহ, আরে একটু যদি বলেন সুবহানাল্লাহ। ভালোভাবে দেখবেন অনেক মানুষ উঠিয়া কইবা আমি রোজা রাখছি না, কিতালাই রাখছো না বলে, আমার মাইয়ে কইছেন বাঙ্গিতাম। 15 বছর হওয়ার পরে, বালিক হওয়ার পরে রোজা কি হয়, ফরজ হয়ে যায়। কোরআন শরীফের মধ্যে আয়াত আছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদার বন্ধু বান্দিরা, তোমাদের পূর্ববর্তীর উপর যেমনি আমি রোজা ফরজ করেছি, ঠিক তদ্রূপ তোমাদের উপর এই রমজান মাসের রোজাগুলি আমি আল্লাহ ফরজ করেছি। রোজা রাখতে দিবেন, রোজা ভাঙাবেন না। আমার মেয়েরা, যুবক ভাইদেরকে তাকিদ দিবেন রোজা রাখার জন্য, যুবক মহিলারকে তাকিদ দিবেন রোজা রাখার জন্য। আমার ভাইয়েরা, রোজা যদি একটা 60টা বদলা রাখবে, এটার মাপ নয়। আর না হয়তো কাফারা দিবেন। আমার ভাইয়েরা, সঠিকভাবে তারাবির নামাজ আদায় করবেন। আল্লাহর নবী বলেন, যারা রোজার মতন রোজা রাখলো, যারা রোজার মতন রাখলো, রমজান মাসকে সম্মান করলো, তাজিম করলো, রমজান মাসকে গুরুত্ব দিল, সমস্ত কাজ কর্ম ছেড়ে দিয়ে আল্লাহর রাস্তায় মুতাওয়াজ্জিহ হয়ে যায়। আল্লাহ বলেন, বান্দা আমার, আমি আল্লাহ তাআলা তোমাকে স্পেশাল বন্ধু বানাইয়া দিল। জোরে বলেন সুবহানাল্লাহ।
স্পেশাল বন্ধু বানাইয়া দিলাম। আল্লাহ যদি আপনাকে আমাকে আল্লাহ যদি আপনাকে আমাকে স্পেশাল যদি আমার ভাইয়েরা আপনাকে আমাকে যদি আল্লাহ বন্ধু বানাইয়া দেয়, তাহলে দুনিয়াতে কামিয়াবি, আখেরাতে কামিয়াবি। দুনিয়াতে সুখী, আখেরাতে সুখী। দুনিয়াতে কোনো চিন্তার কারণ না। আমার আল্লাহ বলেন যারা মুমিন তারা রোজার মতন রোজা রাখবে, আমি আল্লাহ তাআলা তাকে 3টা পুরস্কার দান করি। কটা পুরস্কার? 3টা পুরস্কার দান করি। সূরা আনফালের মধ্যে আমার আল্লাহ বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আমি আল্লাহ তাআলা 3টি পুরস্কার দান করি। লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহর কাছে ওই বান্দাবান্দির আমি আল্লাহর কাছে এই বান্দাবান্দির সম্মান বাড়াইয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। বলেন তো আল্লাহর কাছে যদি আপনার আমার সম্মান বেড়ে যায়, দুনিয়াতে কামিয়াবি, আখিরাতে কামিয়াবি, মৃত্যুর সাথে সাথে জান্নাতের মেহমান। 2 নম্বর পুরস্কার হলো লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন, আমি আল্লাহ তাআলা ওই বান্দা বান্দির সমস্ত গুনাহগুলি ধুয়ে মুছে পরিষ্কার করে আমি আল্লাহ তাআলা মাসুম বানাইয়া দেই। জোরে বলেন সুবহানাল্লাহ। 3 নম্বর পুরস্কার হলো ওয়ারিজকুন কারীম, আমি আল্লাহ তাআলা ওই সকল বান্দা বান্দীদেরকে সম্মানী রিজিক দান করে। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে আমার মায়েরা, এই রমজান মাসে আমরা ভালো করে রোজা রাখবো, ভালো করে রোজাগুলি আদায় করব, রমজান মাসকে সম্মান করব, তাজিম করব, সমস্ত অশ্লীল কাজ থেকে বিরত থাকব, চক্ষুকে হেফাজত করব, জবানকে হেফাজত করব, আপনি আমি আমার ভাইরা হাতকে হেফাজত করব। চক্ষুর রোজা আছে, মুখের রোজা আছে, জবানের রোজা আছে। আমার ভাইরা জবানরে হেফাজত করবেন। অনেক মুরব্বী বাবারা আছে রমজান মাস আসার পরে তাদের ভাষাটা পরিবর্তন হয়ে যায়, চেঞ্জ হয়ে যায়। অনেক মানুষ প্রশ্ন করে, হুজুর আপনারা ওয়াজ নসিহত বলেন, রমজান মাস আসার পরে শয়তান রে আল্লাহ তাআলা আঁকড়ে ধরে বান্ধিয়া রাখে। তে মানুষ কেন শয়তানি করে, মানুষ কেন অন্যায় করে, মানুষ কেন মারামারি করে? আমার ভাইয়েরা প্রশ্নের সম্মুখীন হওয়া যায়। বলেন তো আমার ভাইয়েরা, ওই যে 12টা মাস আছি, 11টা মাস শয়তানে ওয়াসওয়াস দিলেও ওই 11টা মাসের 100 নে 1টা মাস চলে যায়।